وسلام على عباده الذين اصطفى ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللهم انصر الاسلام والمسلمين على القوم الكافرين اللهم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم ارزقنا وارزق حقك مولانا عبد المالك الجودري يا الله ونبقى كاملة على جميع أعدائه وانصرنا وإياهم نصرة تامة يا أرحم الراحمين واحفظنا وإياه وجنوده وأصحابه من جميع الفتن ما ظهر منها وما بطن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ধন্যবাদ সম্মানিত সেনার পার্টির সমর্থনের জনতা মৌলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবের আনুষ্ঠানিক দোয়ার মাধ্যমে আজকের নির্বাচনী প্রচারণা শুরু হবে। সম্মানিত দেশবাসী, আজকের এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মৌলানা নেজামুদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগর শাখার অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মৌলানা ফরিদ হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আজকের সভা যাকে নিয়ে আজকের এই প্রোগ্রাম জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জমিয়তুল উলামা ইসলাম সিলেট এক আসনের জমিয়ত মনোনীত জিলাস পার্টির এমপি পদপ্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী যাকে দীর্ঘ প্রায় 40 বছর থেকে আমরা সিলেটের আন্দোলন সরকারে দেখে আসছি সে রাজপথ কামালের সাথে ছাত্রতা জনতা জনাব মৌলানা আব্দুল মালিক চৌধুরী আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগর শাখার অন্যতম সহসভাপতি নির্বাচন সিলেট এক আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনতা প্রিন্সিপাল মাহমুদ হাসান আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জমিয়তুল উলামা ইসলামের অন্যতম নেতা বিশিষ্ট আলিম সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবু হোসেন চৌধুরী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জমিয়তুল উলামা ইসলাম সিলেট এজুকাত করিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সরকারি সার্বিক বন্ধুরা এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাহমুদুল হাসান ছাত্রনেতা মাহমুদুল হাসান সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঐতিহ্যবাহী সিলেটের এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গণমানুষের নেতা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দরিদ্র বিভিন্ন মানুষের বন্ধু জনতা আলহাজ মৌলানা আব্দুল মালিক চৌধুরীর সমর্থনে আজকের এই আনুষ্ঠানিক প্রচারণার সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত নেতৃবৃন্দ সিলেট জেলা উত্তর দক্ষিণ মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সিলেটবাসী, আমরা আজকে আপনাদের সামনে যে প্রার্থীকে নিয়ে এসেছি আমরা শুধুমাত্র আপনাদেরকে অন্যান্য প্রার্থীদের মতো এই করে দেবো সেই করে দেবো রাস্তা আনতে চাই না। আমরা সম্মানিত সিলেটবাসীকে একটি আস্থা দিতে চাই। আজকে আপনাদের সামনে যে প্রার্থী নিয়ে আমরা হাজির হয়েছি আমরা সকলে মিলে আপনাদেরকে সেই প্রতিশ্রুতিবদ্ধ করতে চাই যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদের কাছে এই প্রার্থীকে জনতা আলহাজ আব্দুল মালিক চৌধুরী ভাইকে সিলেটবাসী প্রতিনিধি হিসাবে সংসদে পৌঁছতে পারেন। সিলেটবাসী অন্যান্য যে অর্থ আসবে এই অর্থের এক বিন্দু পরিমাণ হবে না। সুতরাং এরকম একজন সহযোগ্য ন্যায় প্রার্থীকে যদি আপনারা পেয়েও খাজনা
সিলেটবাসীর জন্য উন্নয়নে জননেতা আব্দুল মালিক চৌধুরী মালিক ছিলেন। সুতরাং আমাদের সিলেটবাসীর উচিত হল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার এই মনোনীত প্রার্থী জনগণের এই মনোনীত প্রার্থীকে হাজুরগাছ মার্কায় সমর্থন দিয়ে হাজুরগাছ মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদে সিলেটবাসীর কথা বলার সুযোগ করে দেওয়া। আমি বিশ্বাস করি আমরা সকল সিলেটবাসী যদি আব্দুল মালিক চৌধুরীকে আমাদের যোগ্য প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাতে পারে, ইনশাআল্লাহ সিলেটের উন্নয়নে অনুমনার গান প্রাণ দিয়ে কাজ করবেন এবং সিলেটের উন্নয়ন আরো সমৃদ্ধিশীল হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুরোধ করছি বাংলাদেশের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা আখতারুজ্জামান সাহেব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গোয়ালঘাট উপজেলা পরিষদের জনাব তাজুল মৌলানা গুলাম আহমদ সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি ছাত্রলীগের বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ আমরানি বা সাবি।
মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে বলতে চাই, সিলেটের আসলে আমরা আজকে জাতীয় প্রার্থী জমিয়তুল ইসলাম মনোনীত প্রার্থী যারা ঘোষণা করা হয়েছে, যা আনুষ্ঠানিক প্রচারণা আজকে শুরু হয়েছে। জমিয়তের আদর্শ হচ্ছে, জমিয়তের প্রোগ্রাম, জমিয়তের আওয়াজ, আল্লাহর জমিনে আল্লাহর পেগাম। সেই আদর্শের জান্দাবাহী, সেই আদর্শের জাতি হচ্ছেন জমাত আল-হাজ আব্দুল্লাহ চৌধুরী। আমরা সবাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ আসনের, সিলেট ৬টি আসনে জমিয়তের মনোনীত যে সকল প্রার্থী রয়েছেন, ইনশাআল্লাহ সিলেট ১ আসনে মেজর কাছের গণজোয়ার সৃষ্টি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জমিয়তুল ইসলাম সিলেট মহানগর অন্যতম সভাপতি জনাব মাওলানা মুখতার হোসেন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুবদল বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শতাব্দীর ৫ নম্বর সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী সিলেটের আসনের জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সমর্থনে আজকের সমাবেশে আমি বলতে চাই, আমাদেরকে দিক নির্দেশনা করে আমাদের নেতৃবৃন্দ, আমরা যুব সংগঠন যারা আছে, আমরা সকল তারা নেতৃবৃন্দকে আমরা সুযোগ করবো। আপনারা বলেন সেখানে আমরা কাজ করা প্রয়োজন, সেখানে আমরা কাজ করবো, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অনুরোধ দিয়ে শেষ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জমিয়তুল ইসলাম বাংলাদেশ সিলেট জেলা কমিটির শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাওলানা মুস্তাফা চৌধুরী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সমাজসেবা সম্পাদক সাবেক সরকারদা মোহাম্মদ রেজাউল হক এলএলবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত প্রতীকে একটি পদপ্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা আজকের থেকে শুরু হতে যাচ্ছে। সুপ্রিয় দেশবাসী, আপনাদের আমরা জানিয়ে দিতে চাই, জমিয়তুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবকে সিলেট ১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি সিলেট আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ। আপনারা জানেন, এই সিলেট শহরের সরকার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে এক সময় আমরা আন্দোলনে পেয়েছিলাম। সিলেট প্রায় যখন বন্ধ ছিল, সেটি চালুর ব্যাপারে আন্দোলন হয়েছিল, সেই সামাজিক আন্দোলনে উনি দিয়েছিলেন। আমরা আশা করব যদি ওনাকে আপনারা কাজ করে ভোট দিয়ে নির্বাচিত করেন, আগামী জাতীয় সংসদে উনি প্রতিনিধিত্ব করতে পারেন। উনি জনগণের বন্ধু এবং তৃণমূল থেকে গড়ে ওঠা। তাই এই তৃণমূল এই সিলেট শহরের যত সমস্যা আছে সেগুলো নিয়ে উনি অবশ্যই কথা বলতে পারবেন এবং সমাধান করবেন। আপনাদেরকে পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনারা জমিয়তের কেন্দ্রের কাছে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী নগরবাসী, ইনসাফ কর্তৃক রাষ্ট্রগত সিলেট ১ আসনে সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্য জমিয়তুল উলামা ইসলাম তথা খেজুরগাছ সরকার কোনো বিকল্প নাই টিকে রেখে জুড়ে জুড়ে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই হাত তুলে সবাই হাত তুলে জুড়ে জুড়ে খেজুরগাছের একটা স্লোগান দিতে হবে ইনশাআল্লাহ। সবাই জুড়ে জুড়ে একটা স্লোগান, আমাদের কোনো উপস্থিত আছে, আমাদের কোনো উপস্থিত আছে, কোনো উপস্থিত আছে, কোনো উপস্থিত আছে, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমিয়তুল ইসলাম বাংলাদেশ
এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান চৌধুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা আবুল হোসেন চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই সভার সভাপতি জমিয়তের সম্মানিত বিভিন্ন আমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু সুতরাং বিরোধীও আমার আসতে হয়েছে। আব্দুল মালিক চৌধুরী আমার ছাত্রকালীন বন্ধু মানুষ, আমার ক্লাসমেট, একসাথে লেখাপড়া করেছি, একসাথে ছাত্র রাজনীতি করেছি, যার জন্য ওনার নির্বাচনী প্রচারণা সভায় একমাত্র শরীর হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিও দোয়া করি আমার সহযোগিতা ভাই মাওলানা আব্দুল মালিক চৌধুরী সিলেট এক আসনে জমিয়তের মনোনীত প্রার্থী হয়ে জমিয়তের দাওয়াত সিলেট এক আসনের প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারেন। আমরা সবাই ওনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে অনুরোধ করছি জমিয়তুল আওলামাদের মহানগর সাধারণ সভাপতি জনাব মাওলানা মুখতার হোসেন সাহেবকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد জমিয়তুল ইসলাম বাংলাদেশ সিলেট এক আসন পবিত্র জনাব আব্দুল মালিক চৌধুরী সাহেবের সমর্থনে হেফাজত কাদের সমর্থনে আজকে এই প্রচারণা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সিলেট প্রার্থী, আপনারা জানেন আমাদের এই আব্দুল মালিক চৌধুরী সাহেব ছোটবেলা থেকে ছাত্রদের কাজ করে এই পর্যন্ত জমিয়তুল আওলামাদের যোগ্যতা পালন হয়েছে। আমরা আশা করি এই আসলে সিলেটের প্রতিটি করে করে জমিয়তের আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আজকে এই সভায় যোগদানের জন্য অংশগ্রহণ অভিনন্দন জানিয়ে আমার সবার বক্তব্য করার ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিয়তুল ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুফতি এবাদুর রহমান সাহেবকে। নির্বাচনে জমিয়তুল ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট এক আসনে প্রার্থী জনাব আব্দুল মালিক চৌধুরী সাহেবের প্রচারণায় আমরা অংশগ্রহণ করেছি। আমি জমিয়তুল ইসলাম যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের সিলেট মহানগরীর নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান রাখব আমাদের কেন্দ্রীয়
আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সিলেট পার্টি, আপনারা জানেন বাংলাদেশে বিগত ১৬টি বছর আমরা কথা বলতে পারি নাই, জনগণ এর ভাগ স্বাধীনতা ছিল না, রাজনৈতিক দলের কথা বলার অধিকার ছিল না, ছাত্র জনতার আন্দোলনের রূপে এই স্বৈরতন্ত্র হাসিনা সরকার প্রদান করার পর যে অন্তর্বর্তী সরকার আজ 12 মাস 13-14 মাস থেকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, সেই সরকার বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতার অনেক রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার নির্বাচন করার জন্য টালবাহানা করেছে, রাজনৈতিক দলরা বিভক্ত হয়েছে। আবারও আমরা বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা করেছেন ইউনূস সরকার। আমরা আজকের সভা থেকে জোর দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশের পরিস্থিতিকে শান্ত করার জন্য আজ দেশ বিভিন্ন চক্রান্তের শিকার, আজ দেশ অনেক চক্রান্ত চলছে। এই বেশিরভাগই পলায়ন বিপর্যয় সরকার, সেই সরকারের পক্ষ থেকে, সেই হাসিনার পক্ষ থেকে নির্বাচন যেন না হয় সেই জন্য অনেক চক্রান্তে লিপ্ত আছে। তাই অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা জনগণের সমর্থন নিয়ে আপনাদের মেরুদণ্ড খাড়া করে আপনারা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন করার জন্য আমরা বলতে চাই, জমিয়তে উলামায়ে ইসলাম ১০৬ বছরের সংগঠন। জমিয়তের ইতিহাস আপনারা জানেন, এই জমিয়ত ২০০ বছর ইংরেজ এই উপমহাদেশকে শাসন করেছিল। সেই জমিয়তের আন্দোলন সংগ্রামের মুখে হাজার হাজার উলামায়ে কেরামের শাহাদাতের বিনিময়ে এই ইংরেজ সরকার এই ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়েছিল। এবং জমিয়তে উলামায়ে ইসলাম ৭১ সালেও স্বর্ণালী ইতিহাস, সেই জমিয়ত একমাত্র ইসলামী সংগঠন যে সংগঠন ১৯৭১ সালে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের লক্ষ লক্ষ শরণার্থীদেরকে খাদ্য সহযোগিতা দিয়ে যাচ্ছিল। এবং স্বাধীনতার পরে জমিয়ত একমাত্র সংগঠন যে সংগঠন সে হরিয়ে নিশ্চিত করে নাই। বাকি সব যত ইসলামী সংগঠন ছিল সব সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে বাকশাল কায়েম করেছিল। এবং ২৪-এর আন্দোলন সংগ্রামেও জমিয়তে উলামায়ে ইসলাম সক্রিয় ভূমিকা পালন করেছিল। আমরাও ৩ তারিখ এবং ৩০ তারিখ ২ তারিখ বিভিন্ন প্রোগ্রাম সিলেটে পুলিশের সামনে টিয়ার সেলের সামনে আন্দোলন করেছি। ঢাকা সহ সারা দেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। তাই আমরা জনগণকে বলবো, খেজুর গাছ জমিয়তের প্রতীক আজকের নয়, এই খেজুর গাছ আমাদের ১০০ বছর পূর্বে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতীক খেজুর গাছ। সেই খেজুর গাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক খেজুর গাছ। সেই খেজুর গাছে আপনারা আমাদের একজন দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজপথে লড়াকু সৈনিক আব্দুল মালিক চৌধুরী সিলেট ১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে আমাদের আব্দুল মালিক চৌধুরীকে খেজুর গাছে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অনেকবার ভোট দিয়েছি, অনেকবার বিভিন্ন প্রতীকে ভোট দিয়েছি। আমরা কি পেয়েছি? ৫৪ বছরের স্বাধীনতা অর্জন হয়েছে।
বিশ্ববাসী জানাই। জানেন সবাই 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে সেই সেবার থেকে আসা তখনকার ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে কুড়িদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় উপমহাদেশকে সেই সৈন্য শাসকদের কুড়িদের দখলদারদের হাত থেকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল জঙ্গলে ইসলাম। গেল কিছুদিন আগে জনৈক উপবার বলছেন ভারতীয় উপমহাদেশের দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিম লীগ নেতৃত্ব দিয়েছিল। সম্পূর্ণ মিথ্যা। আমি বন্ধ কিছুদিন আগে ভারতীয় পার্লামেন্টে বলা হয়েছে 1947 সালে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে 94,000 লোককে ব্রিটিশরা হত্যা করেছে। বলছেন তার মধ্যে 64,000 মানুষ ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন মুসলমান। মুসলিম লীগের একজন সেই লিস্টে নাই, লিস্টে আছেন 14,000 নাগরিকের আছেন। সুতরাং সেই জমিয়তুল ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বন্ধুদের মৌলানা আব্দুল মালিক চৌধুরীকে মনোনীত করেছে সিলেটে নির্বাচনের জন্য। বন্ধুদের মৌলানা আব্দুল মালিক চৌধুরীকে সিলেট নগরীর মানুষ ছিল না, রাজনৈতিক ছিল না, এমন ব্যক্তিত্ব নয়, কারণ সকল ইসলামী আন্দোলন কারণ নেত্র সকল সিলেটের সকল নেত্র আন্দোলনে সামনের কাতারে যে লোকটি সরকারি ছিল আছে চৌধুরীকে সামনে নিয়ে আমরা খেজুরের সরকার হয়ে আমরা অগ্রসর হবো। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের প্রোগ্রামটা আমরা পরিষ্কার কথা জানিয়ে দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই আসন্ন নির্বাচনকে বাতিল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক রাজনৈতিক প্ল্যাটফর্ম জমিয়তুল উলামা ইসলামের সিলেটের নির্বাচনী এলাকার প্রার্থীর পরিচিতি সভায় আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। গত 40 বছর এই নগরের মাটি এবং মানুষের মৌলিক অধিকারের লড়াই সংগ্রামে আপনাদের সাথে ছিলাম।
দুর্ভাগ্যের বিষয় কি হয়েছে, আর আপনার আমার ছেলে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে চাকরির জন্য সচিবকে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। শোষণ মন্ত্রণালয়ে তার চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে তার সম্পদ নষ্ট করতে হয়। আর আমি মনে করি এই দেশে শিক্ষার নামে বাণিজ্য হবে না, শিক্ষা জনগণের মৌলিক অধিকার। আমি এবং আমার দল শিক্ষাকে ফ্রি করে দেওয়া হবে, চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে, মানুষের মৌলিক অধিকার সমস্ত জনগণের জন্য। বিশেষ করে আজকে ব্রিটিশের আমল থেকে ঐতিহ্যবাহী জনগণে আজকে প্রবীণরা গাড়ি ভাড়া নিয়ে চলতে হয়, আধুনিক বাস নেই, আধুনিক যাতায়াত ব্যবস্থা নেই, সিনিয়র সিটিজেনদেরকে সম্মান করা হয় না, সম্মানের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থাপনা নেই। তাই জমিয়তুল উলামা ইসলাম এবং আমরা মনে করি এই দেশের ৫৪ বছরে দুর্নীতির অবক্ষয় থেকে মুক্তির জন্য পার্লামেন্ট আইন করতে হবে। পার্লামেন্ট আইনের জন্য জমিয়তুল উলামা ইসলাম তার প্রতিনিধিদেরকে আগামী দিনে পার্লামেন্টে প্রেরণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, ৯০ মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১০জন সংসদ সদস্য পাইনি। আমরা বিদ্রোহ উত্থাপনের জন্য আমাদের নেতা মুফতি ওয়াক্কাস ফজলুল কাদিরে কাদিয়ানীর ঘরে কথা বলেছে, কিন্তু বিল আসলে আনতে পারেন নাই, ১০জন সংসদ সদস্য ছিল না। এই সংসদ নির্বাচনকে জমিয়তুল উলামা ইসলাম চ্যালেঞ্জ মনে করে জাতির অস্তিত্ব, জাতির সার্বভৌমত্ব, জাতির মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে জমিয়তুল উলামা ইসলামের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে দেখা হবে রাজপথে, কথা হবে আপনাদের পক্ষে পার্লামেন্টে, কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল উলামা ইসলাম জিন্দাবাদ। আপনাদের ফিরে সাংবাদিক সহ সর্বপ্রসার পুলিশ আইন শৃঙ্খলা নিয়োজিত ব্যবসায়ী আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার দল জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকের এই সাময়িক অসুবিধার জন্য এবং সাংবাদিকরা সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করতে খোলা হবে। আপনাদের সামনে আজকে এই অনুষ্ঠানের সভাপতি জমিয়তুল উলামা বাংলাদেশ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন